to click on the subscribe button and tap on the bell icon to get notified. নমস্কার, কৃষ্ণাস ক্যালাইডোস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে শিম বিচির ডাল। এই রেসিপিটা শীতকালে বানানো হয় এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা একটা ওপার বাংলার রেসিপি। শিম বীজটাকে ওভারনাইট বা এক রাতের জন্য ভালো করে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা শিম বীজটা ভেজাতে হবে। তারপরে 10 থেকে 12 ঘন্টা পরে শিম বীজের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরকমভাবে আঙ্গুল দিয়ে চেপে খোসাটা বেরিয়ে যাবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা করতে হবে। দেখুন, আঙ্গুল দিয়ে চাপলেই খুব সহজেই শিম বীজের থেকে খোসা আলাদা হয়ে যাচ্ছে। এবার সমস্ত রকমের সবজি আমি এখানে কেটে নিয়েছি। বেগুন, শিম, ফুলকপি, টমেটো, মূলো, এবার শিম বীজটা ভালো করে ধুয়ে নিয়ে আমরা রান্না শুরু করব। সবার আগে আমরা বীজগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে তাতে ধুয়ে রাখা শিম বীজটা দিয়ে দেব। একবার ভালো করে নেড়েচেড়ে দেব, দিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে সমস্ত সবজিতে নুন এবং হলুদ আমি মাখিয়ে নেব। এবার আরেকটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে সমস্ত সবজিকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সবজিগুলো কিন্তু বড় বড় টুকরো করে কাটতে হবে। ছোট করে কাটলে ডালের মধ্যে কিন্তু ওগুলো মিশে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। যেরকম নর্মাল বেগুন ভাজা আমরা করি সেরকমভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এটাকে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাই করলে একটু খেতে বেশি ভালো লাগে। আমার ডালটা হাফ ফুটে উঠেছে। এই সময় আমি কেটে রাখা মূলোগুলো ডালের মধ্যে দিয়ে দেব। মূলোটাকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই। ডালটা আধ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমরা মূলোটাকে দিয়ে দেব। আবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আরেকবার আমরা নেড়ে দেব। এবার কড়াইতে আবার ওই একই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে নেব। একই তেলে শিমগুলো ভেজে নেব। শিমগুলোকে কিন্তু আমি কাটিনি, আমি শুধু একটুখানি ছাড়িয়ে নিয়েছি আঁশটা, দিয়ে গোটা গোটা শিমগুলোকেই আমি ভেজে নিয়েছি। আমার শিম ভাজাও হয়ে গেল। শিম ভাজতে বেশি সময় লাগে না। সবজি ভেজে যে তেলটা বেঁচে থাকবে সেই একই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 2 তেজপাতা আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আদা বাটা দিয়ে দেব।
আদা গ্রেট করেও আপনারা দিতে পারেন। এবার একে একে আমরা ড্রাই স্পাইসেস দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিলাম, এটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার সমস্তটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত মশলার কোয়ান্টিটি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ কি ডাল সেদ্ধ করার সময় আমরা হলুদ দিইনি। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে আমার ডাল আর মূলোটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার ওই ডালটাকে আমরা কষিয়ে রাখা মশলার সাথে মিশিয়ে দেব। একটু আস্তে আস্তে মেশাতে হবে। খেয়াল রাখবেন যেন আপনারা একটা বড় পাত্র নেন, তাতে আপনাদের মেশাতে সুবিধা হবে। এবার সমস্ত জিনিসটা খুব ভালো করে মেশাতে হবে, আর ফ্লেমটাকে আমরা হাই করে দিয়ে ঢেকে দেব। ঢাকা সরিয়ে যখন দেখবেন যে ডালটা ফুটছে, এবার ভালো করে যখন ডালটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা সবজিগুলো আমরা এক এক করে দিয়ে দেব। প্রথমে দেব ফুলকপি, তারপর শিম, তারপর ভেজে রাখা বেগুনগুলো। এবার সমস্তটা খুব আলগা হাতে আমি মিশিয়ে দেব। বেশি জোরে মেশালে কিন্তু সবজিগুলো ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তাই জন্য একটু আলগা হাতে মিশিয়ে দেব। এবার দেব অনেকটা ফাইনলি চপড ধনেপাতা। শীতকালের সবজিতে ধনেপাতা একটা আলাদা ফ্লেভার অ্যাড করে, তো ধনেপাতাটা অবশ্যই দেবেন। এবার আমরা অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আমার ডাল প্রায় হয়ে এসছে, একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডালটা সার্ভ করব। এটা গরম ভাতের সাথেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। যেহেতু সবজি অ্যাড করা আছে, আপনারা রুটির সাথেও ট্রাই করতে পারেন, কিন্তু আমি বলবো সবাই এটা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। এটা একটা খুব হেলদিও আর খুব টেস্টি রেসিপি। এর মধ্যে আপনারা ডাল প্লাস সব রকমের সবজি, তো এটার মধ্যে অনেক নিউট্রিশন আছে। এটা একটা ওপার বাংলার রেসিপি, যেটা শীতকালে বানানো হয়। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আমি এটাকে ভাতের সাথে সার্ভ করছি। ভাতের সাথে ডাল আর সমস্ত সবজিটা মেখে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।